নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রিনা কিচেনে তোমাদের আবার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, আজকে আমি একদম আলু, পটল আর সজনের ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি তোমাদের সাথে শেয়ার করব। তো এই গরমে কিন্তু এরকম পাতলা ঝোল খাওয়াটা খুব দরকার, তার জন্য দেখো এই রেসিপিটা আজকে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম। আর আজকে দেখো এখানে আমি নিয়েছি রুই মাছগুলোকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছু পরিমাণে লবণ, হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো ওখানে দেখো মাছগুলো ভাজার জন্য এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া করে এখানে আমি মাখানো মাছগুলোকে দিয়ে দেবো। তো চলো, মাছগুলো কিন্তু এখন ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখন মাছগুলোকে কিন্তু উল্টে দিচ্ছি, একদিকে ভাজা হয়ে গেছে তো অন্যদিকে ভাজার জন্য উল্টে দিচ্ছি। তো এখানে দেখো মাছগুলো কি সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে ভাজা। এখন আমি কিন্তু মাছগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো মাছগুলো কিন্তু কি সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে ভাজা। তো এখন কিন্তু আমি এখানে দেখো সবজি বসিয়ে দেবো তরকারির জন্য। তো তার জন্য দেখো এখানে আমি সামান্য পরিমাণে জিরে ভেজে নিচ্ছি। তো জিরেটা কিন্তু একদম আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আমি কাঠখোলাতে। তো এখন জিরে ভাজা হয়ে গেছে, তো আমি এখন জিরেগুলো তুলে নিচ্ছি। তো কড়াইয়ে এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তো তেলটা একটু নাড়াচাড়া করে এখানে আমি কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। তো দেখো এখানে আমি কি কি সবজি নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, আর নিয়েছি পটল, আর নিয়েছি সজনের ডাঁটা। তো সেগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো। তো তারপরে একটু নাড়াচাড়া করে দেখো এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ ভাজার জন্য। তো তারপরে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে কিন্তু এখন আমি ভালো করে কিন্তু পটল আর আলু সব সবজিগুলোকে কিন্তু ভালোভাবে আমি 5 মিনিট ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আমি একদম আস্তে আস্তে সবজিগুলোকে ভাজছি। তো এখানে দেখো সবজি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে বাটা, আর দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার বাটা। তো সেগুলো দিয়ে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিয়ে কিন্তু এখন আমি সামান্য কিছু মশলার জল দিয়ে দেবো, দিয়ে কিন্তু সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। তো এখন আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে মশলাটা আলু সবজির সাথে ঢুকে যায় আর সব মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়, তার জন্য কিন্তু দেখো এখানে আমি ঢেকে দিলাম। তো দেখো 2 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখানে কিন্তু আলু সব সবজিগুলো কিন্তু ভালোভাবে কিন্তু ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। তো তারপর কিন্তু মশলার জল দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি ঢেকে রাখিনি, একটু সামান্য ঢেকে রেখেছিলাম। তো এখন কিন্তু আমি দেখো কষানো হয়ে গেছে, তো আমি এখন দেবো পরিমাণ মতন ঝোল। তো যতটুকু তোমরা ঝোল রাখবে ততটুকু কিন্তু জল দেবে। আমি আমার মতো করে যতটুকু ঝোল রাখবে ততটুকু জল দিয়ে দিলাম। এখন কিন্তু আমি ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেব, ফুটিয়ে কিন্তু নামিয়ে নেব। তো দেখো জল ফুটে উঠেছে, এখন আমি এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন কিন্তু এখানে কড়াইয়ে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে। দিয়ে কিন্তু মশলাটাকে একটু ভেজে ভেজে এখানে আমি সবজি ঝোলগুলোকে দিয়ে দেব। তো দেখো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি দেখো এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আর একটু সময় আমি ফুটিয়ে এখানে ভাজা মাছগুলোকে দিয়ে দেব। তো দেখো এই যে মাছগুলোকে কিন্তু এখন আমি দিয়ে দিলাম।
তো এখন একটু আরেকটু তো দেখো মাছগুলোকে কিন্তু আরেকটু সময় আমি দিয়ে কিন্তু এখন একটু ফুটিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষে বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো আমি যে জিরে ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি বেটে রেখেছি, সেগুলো দিয়ে এখন কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।